আল্লাহ আল্লাহর মজলিস জানিয়ে রাখো, যারা এখনো কষ্ট আছে, মুরাকাবা আছে, তারা দেখতে পারবে লক্ষ কোটি কোটি ফেরেশতা হল মওজুদ আছে। জোরে হো সুবহান। 2 নম্বর, লক্ষ লক্ষ কোটি কোটি জিন্নে মুমিন। মানুষ তাকে জিন্নাত বেশ। পৃথিবীর যত মানুষ আছে এর থেকে 9 গুণ বেশি জিন্নাত। জোরে হো সুবহানাল্লাহ। যত জিন্নাত আছে তার থেকে আরো 9 গুণ বেশি ফেরেশতা। যত ফেরেশতা আছে তান থেকে আরো 9 গুণ আরওয়াহ। যত আরওয়াহ আছে তার থেকে আরো 9 গুণ বেশি কারুবিয়ুন। কারুবিয়ুন আল্লাহর এক মাখলুক। তাফসীর রূহুল মানির মধ্যে আছে, ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে, আত্মা সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি বলেনি রূহ হলো আল্লাহর এটা অর্ডার। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলেন কোন হয়ে যাও, বিশ্ব কায়নাত হয়ে গেছে। আবার যখন কোন বলেন ফায়াকুন হয়ে যাও, আবার যখন বলেন ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাবে। এটা সব আল্লাহ। বাবাজিরা, এই বিশ্ব কায়নাত মূল রাজত্ব আল্লাহ। পৃথিবী তো, এখানে বিজ্ঞানের ছাত্র আসনি, পৃথিবী আমরা যে কেহসানে বাস করছি, কেহসান হইল গাছ, কি বাংলাতে হইল নিহারিকা ছায়াপথ। লক্ষ লক্ষ কোটি কোটি নিহারিকা ছায়াপথ মহাশূন্য মহার্গে আছে। আমরা যে গ্লাসটিতে বাস করি, যে নিহারিকা ছায়াপথে বাস করি, এটা সাধারণ মধ্যম ধরনের একটা নিহারিকা ছায়াপথ। এই নিহারিকা ছায়াপথের গ্লাস কি তুতুড়ির মধ্যে 10 লাখ সৌরজগৎ রয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের লাস্ট আবিষ্কার। আর পৃথিবী গ্রহটা সৌরজগতে এটা ছোট্ট মধ্যম ধরনের একটা গ্রহ। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ রুসালিল্লাহি ইউরিসুহা মাইয়াশা। জোরে বলো সুবহানাল্লাহ। নিশ্চয় জমিন আল্লাহ, আল্লাহ যারা চান তারে জমিনের বাদশা বানায় দেন, জমিনের মালিক বানায় দেন। আমার বাবাজিরা, দম যদি বার হইয়া যায়, হামায় না, শেষ। হামায়া যদি বার হয় না, শেষ। এই হইল আমাদের শক্তির দৌড়। এরপরে খেয়াল করো, গোটানা চক্র পৃথিবীতে কেউ বাঁচিয়ে আসেনি। শুধু হযরত ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে আছে, আর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জমহুর মুহাদ্দিসিনের রায় হলো জিন্দা না। ইমাম আওজাঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং কিছু সংখ্যক সুফিয়ানে আযামা রায় হলো এখনো অদৃশ্যভাবে জিন্দা থাকতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমরা বলতে পারবো না, কিন্তু জমহুর মুহাদ্দিসিনের রায় জিন্দা না। যাই হোক, আমরা চলে যাব। ইসলাম বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী সবচেয়ে শান্তির ধর্ম ইসলাম। 1,24,000 আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এই ধরনের পক্ষে পৃথিবীতে তশরিফ এনেছেন। প্রত্যেকের দাওয়াত ছিল ইসলামের প্রতি দাওয়াত। ওতাল লাগিয়া লা ইলাহা ইল্লাল্লাহ আদামু শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া কানুনাতের ভিতরে সর্বশেষ শরীয়ত হলো, কানুনাতে এলাহি হলো ইসলাম।
এই ইসলাম আল কোরআনুল আজিম, কোরআন শরীফ এই মাদ্রাসায় পড়া হয়। নবীজি কইতরা আমি আর হাফিজে কোরআন অতটুকু বেশ কম, আমার নবুয়তে অতখানান বেশ। কোরআন শরীফ ইকান তাবিজের কিতাব নেই। এখন তো আমরা যেন যাই মুসলমানকে আটটিসে ফানি ফোড়া আর তেল ফোড়া। হায় রে মাবুদ, ও ফানি ফোড়া আর তেল ফোড়া। কোরআন শরীফ হলো বিশ্ব জ্ঞান গ্রন্থ। জোরে বল সুবহান। কোরআন শরীফের 1000 আয়াত শুধু ইলম সম্পর্কে, আর 100টা কি 200টা আয়াত শুধু বিজ্ঞান সম্পর্কে। বুঠানি, কেমিস্ট্রি, মহাকাশ বিজ্ঞান, ভূতত্ত্ব, মেঘবিজ্ঞান, সাগর বিজ্ঞান, শরীর বিজ্ঞান সবটা কোরআন শরীফের ভিতরে আছে। কোরআন শরীফ আর বিশ্বনবীর হাদিসে মন্থন করিয়া, আমি সংক্ষেপ করিয়া লম্বা বলতে পারবো না, মন্থন করিয়া 1,000 বছর জানাতে না জানিলাম 1000 বছর গোটা পৃথিবী মুআল্লিম শিক্ষক মুসলমানরা ছিল। মাদ্রাসা শিক্ষাই সমস্ত পৃথিবীকে শিক্ষার আলো বিকিরণ করেছিল। জোরে হও সুবহান। আগর জমানার মাদ্রাসা যেভাবে মুহাদ্দিসিন বারোইটা, আগর জমানার মাদ্রাসা যেভাবে আইনজ্ঞ বারোইটা, আগর জমানার মাদ্রাসা যেভাবে সাহিত্যিক হল বারোইটা, আগর জমানার মাদ্রাসা যেভাবে কবি হল বারোইটা। জানিয়ে রাখো, আল্লামা মুকামাত হারিরি, আল্লামা হামদানি, আল্লামা ইবনুল ফারিসকে ফলো করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এবং ইউরোপের বড় বড় কবিরা সাহিত্যিকরা আল্লামা মুকামাত হারিরি, আল্লামা হামদানি, আল্লামা ইবনুল ফারিসকে ফলো করেছিলেন। জোরে হও সুবহান। এই তো গেল। আপনারা কইবা খালি মিয়াসাব হলর নাম কইলা। এখন মাদ্রাসার ছাত্র আল বাত্তানি, মাদ্রাসার ছাত্র আল কিন্দি, মাদ্রাসার ছাত্র আল ফারাবি, মাদ্রাসার ছাত্র ইবনে ইসহাক, মাদ্রাসার ছাত্র ইবনুল হাসান, মাদ্রাসার ছাত্র ইবনুল ফারনাস, মাদ্রাসার ছাত্র আবু আলী ইবনে সারাই শাকি, মাদ্রাসার ছাত্র ইবনে রুশদ মালিকি। পৃথিবীর বিজ্ঞান জগতে রোজার বেকনকে বলা হয় বৈজ্ঞানিক জগতের বাবাজি। সমাজবিদ্যাতে আছে। বিজ্ঞান জগতে বলা হয় রোজার বেকনকে বৈজ্ঞানিক জগতের বাবাজি। রোজার বেকন বলতেছেন, আমরা যদি ইবনে রুশদ মালিকির জ্ঞান বিজ্ঞান গ্রন্থরাজির সন্ধান না পেতাম তাহলে বিজ্ঞান জগৎ 1000 বছর পিছনে তাহলে হইলে। জোরে হও সুবহান। ইবনে রুশদকে কি বলা হয়? ইউরোপিয়ানরা ইবন রুশদ বলে। ইবনে সিনাকে ইবন সিনা। এখন বুঝতে গেলা আবু আলী ইবনে সানাই শাকি। জানিয়ে রাখো, জানাতে গেলে না, বিজ্ঞান জগতে 2 জন মানুষকে মুআল্লিম শিক্ষক বলা হয়। একজন হলেন গ্রিক বিজ্ঞানী অ্যারিস্টটল, আরবিতে আরাস্তু বলা হয়। আর একজন হলেন মুসলিম বিজ্ঞানী আবু আলী ইবনে সানাই শাকি। জোরে হও সুবহান। 400 গ্রন্থের লেখা। শুধু মহাকাশ সম্পর্কে 200 গ্রন্থ রচনা করেছিলেন। জ্ঞান বিজ্ঞানে কোনো বিভাগ নাই, কলম ধরেন নাই। সব শেষে বলতেছেন, আল্লাহ জ্ঞান বিজ্ঞানের প্রত্যেকটা বিভাগে আমি কলম ধরলাম। আমার মন চায় আপনার কালামে পাক কোরআন শরীফের তফসিল লেখব। 18 সিফারা পর্যন্ত কোরআন শরীফের তফসিল লেখার বলে আল্লাহর বান্দা বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকের ইন্তেকাল হয়েছে। 1800 শতাব্দী পর্যন্ত আরব জাতির ইতিহাস গ্রন্থ প্রফেসর ফিলিপ হিডলি লিখেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর। উনি বলতেছেন 1800 শতাব্দী পর্যন্ত অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল। আবু আলী ইবনে সানাই শাকির লেখা চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ আর শিফা 100 জি। 1 জিল লেখো স্যার, 100 জি। যে জমানায় কাগজ নাই, কাগজের প্রচলন কম, সাবানা নাই, ছাতা পাথর
সামলাতে লেখি 100 জির। চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লেখেছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা। জোরে বলো সুবহানাল্লাহ। তার নাম মুসলমান। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। মঙ্গোলীয় জাতির আক্রমণে ইসলামী খিলাফতের মধ্যে পতন এসেছে। এরপরে শেষে জানিয়ে রাখো, এটা তত্ত্ব এবং তথ্য। অটোমান টার্কিরা প্রথম বিশ্বযুদ্ধতে জার্মানির পক্ষ লয়, জার্মানি হারিছে, অটোমান টার্কি সাম্রাজ্য দুর্বল হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আবার অটোমান টার্কিরা 1922 ইংরেজি পর্যন্ত খেলাফত ছিল। অটোমান টার্কিরা আবার হিটলারের পক্ষ লয়, হিটলার হেরেছে, অটোমান টার্কিরা হেরেছে। অটোমান টার্কির বিশ্বখ্যাত সাম্রাজ্য চুরমার হয়ে গেছে। এটা আল্লাহর হুকুম। জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বিশ্বখ্যাত মুনিশিগণের মাধ্যমে দারুল উলুম দেওবন্দ 1866 ইংরেজির প্রতিষ্ঠা হয়েছে। এক ইংরেজরা দিল্লিতে 10,000 মাদ্রাসাকে দুলিশাত করে দিয়েছে। দক্ষিণ হায়দ্রাবাদে 3,500 মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। আস্তে আস্তে নেশাতে সানি দ্বিতীয় ইনকলাব সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে বিশ্বজুড়ে এখন মাদ্রাসার জাল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মাঝে মধ্যে একটু তনজ্জুল হবে, আবার তরক্কির দিকে যাবে। ও গিয়া নেশাবও একটু গন্ডগোল লাগছে। না হইলে আগর মাদ্রাসা হল নেশাব পড়িয়া মাদ্রাসা পাস করে বাদশা হইতা, গভর্নর হইতা, ডিসিশন নাথিং। আচ্ছা হোসাইন, এটা থানা আনা শিক্ষায় চালাইতে পারবাইনি। গুড়া দৌড়াইয়া হাটিয়া অবিভক্ত ভারতবর্ষ মুসলমানরা 850 বৎসর দুর্দান্ত প্রতাপশালী হিসাবে গুড়া দৌড়াইয়া হাটিয়া রাজত্ব করেছিল। সেই জমানাত মুসলমান সবচেয়ে বেশি শিক্ষিত ছিল। ইকরা পড়ো। তার নির্দেশ পাওয়ার পরে মুসলমান কোন পুরুষ, মুসলমান কোন নারী অশিক্ষিত থাকেন নাই। আপনারা জানিয়ে রাখুয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফিজা, কারিয়া, আলিমা, মুফতিয়া, ফকিহা, আরবি ভাষা বিজ্ঞানী বেঠি, স্বভাব কবি, আঠিয়া যাইতে কবিতা রচনা করতে পর্দার আড়াল তাকিয়া হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন হলদে ক্লাস দিছেন। পর্দার আড়াল তাকিয়া হাজার হাজার তাবিঈন হলদে ক্লাস দিছেন। জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবী, আধুনিক পৃথিবী প্রথম মাদ্রাসা মসজিদে নববী, এবং মসজিদে নববী বোর্ডিং সিস্টেম মাদ্রাসা হইল মাদ্রাসা সুফা। 470 জন ছাত্র বোর্ডিং সহ জাগির সিস্টেমও রইতা। একটা কি জাগির সিস্টেম, বোর্ডিং সিস্টেম আইছে। জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক আমার বাবাজিরা, আবার মুসলমান যেভাবে পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি ছিল, আরেক কথা হইয়া মুসলমান আবার পৃথিবীর 1000 বছর সুপার পাওয়ার ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র 250, রাশিয়া 200, 170, মুসলমানরা ছিল 1000 বছর। জোরে হোক সুবহানাল্লাহ। আবার আগামী, এটা ভবিষ্যৎবাণী না, কার্যকারিতা, আবার আগামী 100 বছরের ভিতরে আমরা হয়তো পাবো না পাবো, মুসলমানরা আবার পৃথিবীর সবচেয়ে শিক্ষিত জাতি ইনশাআল্লাহ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান মুসলমানদের এই অভিযানকে রুখতে পারবে না। টান তো নাথি, কিছু না। জোরে বলো সুবহানাল্লাহ। ডরায়ও না। শান্তিপূর্ণভাবে আল্লাহর জিকির করিয়া ইলমের খেদমত করিয়া যাও। শুধু মাদ্রাসা নয়, জায়গায় জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বানাও। আমি প্রায় 100 কি 150টা মাদ্রাসা বানায় আসছি। আমার আব্বাজান 1500, বাসকান্দি সাহেব 2000, বদরপুরি সাহেব 2000। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনাদের অনুকরণে আমি 100 উপরে গেছি, বানাত 25টা। লগে লগে আমি আবার স্কুলও বানাই, কলেজও বানাই। এখন আমরা পিস ইউনিভার্সিটি বানাবো। শিক্ষা ছাড়া যে জাতির কাছে শিক্ষা আছে, ইলম আছে, সেই জাতিটাই সমকালীন সময়ে নেতৃত্ব দান করে। জোরে সুবহানাল্লাহ।